তার কারণ হলো এই পৃথিবীর বুকে যারা নাকি কোরআন হাদিস বাদ দিয়া মুসলমান রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ বলছে ওয়ালাম্মা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ালাম্মা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কওমুজ জালিমুন। ওয়ালাম্মা ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কওমুল ফাসিকুন। সূরা ওকে তাআলা বলছে 35-36 আয়াত বলছে, যারা নাকি কোরআন হাদিস বাদ দিয়া সংসদে পার্লামেন্টে অন্য কথা বলে সংবিধান অনুযায়ী তারা নিজেদের গড়া সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহ বলছে যারা নাকি কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্রীয়ভাবে রাসূল যেভাবে দেশ চালাইছেন সেইভাবে চলে না, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। এই কথা গেলে কার একমত? আল্লাহ। মুসলমান রাষ্ট্রে তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর 7 মাস তিনি ক্ষমতা অপব্যবহার করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, মেয়ে লোকা হাকিম হলো পুরুষরা নেতৃত্ব দিবে, তারপরে সে বসছে গদির মধ্যে। আল্লাহ সূরা তবার মধ্যে বলছে, বিভিন্ন সূরার মধ্যে বলছে এই জাতি, হে মুসলমান, হে মুমিনরা, তোমরা যদি পরিপূর্ণভাবে সতর্ক না হও তাহলে এখানে আমি জালিম দিয়া গজব চাপাইয়া দিব। বহু আলেম ওলামারা জানে, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, জিজ্ঞাসা করুন। এই জন্য আমি বলতে চাই, এক মাঘে শীত যায় না, এই যে সরকার বারবার বলতো, সরকার শুধু বারবার বলতো, কি বলতো, 2041 সাল পর্যন্ত তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, ডিজিটাল বাংলাদেশ উপহার দেবেন। আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতাম এমন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। দেখা যাচ্ছে মেন রোডে যাওয়ার সময়, বিভিন্ন স্পটে যাওয়ার সময় দেখা যাচ্ছে গাড়ি সাইড দিতে গিয়া বিভিন্ন গাড়ি উল্টে খাদের মধ্যে পড়ে যায়। এই হলো ডিজিটাল বাংলাদেশ। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। চামড়া মুদ্রা বলতে সহজ কিন্তু করতে কঠিন। আমি বলতে চাই, বৈষম্য ছাত্র আন্দোলন, যারা রক্তের বিনিময় এই দেশকে আপনারা আরেকটি দেশ স্বাধীন করলেন, মানুষ এখন রাস্তায় যায়, যেখানে যায়, বিভিন্ন স্পটে ক্ষেত খামারে বলে আলহামদুলিল্লাহ অনেকদিন পর মুক্ত হয়েছে। যদি ফেয়ার ইলেকশন দিত শেখ হাসিনায়, আমার মনে হয় সারা বাংলাদেশে 3টা সিটও পাইত না। মানুষ এত ক্ষিপ্ত হয়েছে, আর সমস্ত প্রশাসন তাদের ফেভারে কাজ করছে। অযথা অকারণে মানুষকে দুষ পেলে গ্রেপ্তার করতো, টাকা পয়সা নিত, নির্যাতন করত। পুলিশ সেবাই হলো পরম ধর্ম, মানুষের বন্ধু। সরকার তাদের বেতন দেয়, তারা কি করে? এই আওয়ামী লীগের কথা শুনে, ছাত্রদের কথা শুনে, যুবলীগের কথা শুনে, মন্ত্রী মিনিস্টার কথা শুনিয়া তারা বিভিন্ন 16 বছর তারা যেভাবে তারা পায়তারাস করছে, সন্ত্রাস করছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। তা আমি বলতে চাই স্পষ্ট ভাষায়, ছাত্র ভাইদেরকে বলি, আপনাদের কিছু ক্ষমতা আপনারা নিয়ে নেন,
দলমত নির্বিশেষে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনরা যে যেই সরকার আসুক না কেন কোনো পুলিশ যেন কারো পক্ষ হয়ে কাজ না করে, আমার অযথা অকারণে তথ্য না করেন বের না করে। আল্লাহ তা বলছে যে আল্লাহ একটা আয়াত আমার মন নাই, যে বাদশার আইনে অন্য কাউকে ধরা যাবে না, যে চুরি করছে তাকেই ধরতে হবে, তাকেই ধরতে হবে। বাদশার আইনে কাউকে ধরা যাবে না, আইনকে অপব্যবহার করা যাবে না। তার কারণ হলো আল্লাহ পাক বলছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়া বড় শক্ত, আমি যখন ধরব কাউকে ছাড়ব না। বিভিন্ন স্পটে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতো আর কাজ হবে না, শেখ হাসিনা না মরা পর্যন্ত আর কেউ নিতে পারবে না, অযথা অকারণে কথা বলিয়া লাভ নাই, আর বাঁচতে চাইলে জয় বাংলা বলো, এই কথা বলতো, আমাদেরকে ভয় দেখাতো। আলহামদুলিল্লাহ আমি জামাত ইসলামের রকুন হয়েছি প্রায় 2 বছর মতো হয়েছে, এবং 7 থেকে 8 মাস হয়েছে আমি টঙ্গিবাড়ি থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব নিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু লুকায় লুকায় কাজ করতে হতো, পরিপূর্ণভাবে দিনে কাজ করতে পারতাম না, করলে বাধা বলতো ভাই বিজ্ঞাপ সতর্ক থাকেন, পুলিশ ধরে নিয়ে দেবো, ছাত্রলীগেরা আপনাকে মারধর করবে। দিনের কাজকর্ম, মুসলমান রাষ্ট্র, তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, দিনের কাজকর্ম, দিনের কাজে দাওয়াত দিতে গেলে বলে এই রাজাকার জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ। আমরা সকলেই যারা এখনো ভুল পথে আছেন, আল্লাহ তা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউন মুবিন। ঈমানদার মুমিনগণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান জানে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান, বৌদ্ধ হোক, সবাইকে ডিস্টার্ব করে, জানে যে মৃত্যু হলে যখন মারা যাবে সে নির্ঘাত জাহান্নামে। তাই এই কথাটা চিন্তা করবেন, সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান ডিস্টার্ব দিবে, বাধা দিবে। এই আয়াতটা আপনারা সবাই ব্যাখ্যা করে মনে রাখবেন। অতএব আপনাকে আমাকে শয়তান ধোঁকা দেয়, ডিস্টার্ব করে, কোরআন হাদিস ভালো লাগবে না, আলেম ওলামা দেখতে ভালো লাগবে না, দেশে ভালো কাজের দাওয়াত দিলে ভালো লাগবে না, যেখানে বিভিন্ন রকমের রং তামাশা আছে সেটি ভালো লাগবে। শয়তান জানে এই কাজে যদি তাকে অ্যাটেন্ড করতে পারি সে নির্ঘাত জাহান্নাম। আপনারা মুসলমান পড়েছেন কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা রাসূল, তার প্রতি ঈমান আল্লাহ। এই কলেমার দাওয়াত দিতে গিয়ে রাসূল বহু মার খেয়েছেন, রক্ত রঞ্জিত হয়েছেন, তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, এমনকি পাথর 2 খেনুক হয়ে গেছিল, রক্ত রঞ্জিত হয়ে গেছে, বহু কষ্ট করেছেন। আল্লাহ রাসূল এই কষ্ট দেখে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দেন 2টা পাহাড় আছে চাপ দিয়ে মেরে ফেলাই। তারা বলে আল্লাহ নবী বলল ফাইন্না মাসসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, খালে দিলে ধৈর্য ধরো, আরও ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাসসাবিরিন। আল্লাহ পাক বিভিন্ন সূরার মধ্যে বলেছে তারা ধৈর্য ধরে আমি তাদের সাথে আছি। এরা জানি না, এরা যদি জানতো আমি দিনের নবী, আমার জন্য কলিজা ছেঁড়া জীবন দিয়ে ফেলেতো, যদি জানতো। সুবহানাল্লাহ। ওই যে মসজিদের মধ্যে পেশাব করতে গিয়েছিলে, দেখতেছে ওমর আর রাসূল দাঁড়া দাঁড়া পেশাব করতেছে। অমর তো তেজস্বী ছিল, আগামীতে ছিল, সে রাস্তা তো অমর আর তো শয়তান চলাফেরা করতো না।
সুবহানাল্লাহ। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইবাদত খানার মধ্যে, আমাদের ঘরের মধ্যে তারা এই মসজিদের মধ্যে পেশাব করছে, আপনি অর্ডার দেন। আমি ওমর একটি থাপ্পড় দেবে, বেশি না। ওমর খান তো রাগান্বিত হয়েও না, তাকে পেশাব করতে দাও। তুমি যদি থাপ্পড় দিবা, থাপ্পড়ের জোরে পেশাব আটকে দেবে, হঠাৎ দেখা যায় পড়ে দেবে, মারা যাবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন, তোমার কামে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ছিল রাসূল, সুবহানাল্লাহ। পেশাব করে দেখে ওমর আর আল্লাহ রাসূল দাঁড়িয়ে রয়েছে। মনে মনে চিন্তা করলো যে রাসূলের কাছ থেকে বাঁচা দেবে, ওমর কাছ থেকে বাঁচা দেবে না। আল্লাহ নবী বললেন, আমাদের এখানে ইবাদত খানা ঘর, ফা'বুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন আহাব্বা ইলাল্লাহি মাসাজিদুহা, এটা আমাদের ইবাদত খানা ঘর, আল্লাহর ঘর, আমরা ইবাদত করি। তোমাদের কোনো সমস্যা তো আমাদেরকে বলতা, আমরা গিভ মি হেল্প, আর তোমাদেরকে সহযোগিতা করতাম। এই কথা শোনার ফলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জান চলে যাবে, আপনি এত মহৎ, আপনার ভালো মানুষ, আমরা তো সন্দিহান করে তাহলে আপনি এখানে কেমন, আপনি দেরি না করাইয়া আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। কলমা বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিলেন রাসূল, সুবহানাল্লাহ। আর বাংলাদেশের গভর্নমেন্ট সাবেক প্রধানমন্ত্রী, প্রায় তো মনে হয় 5 বার হয়েছে, এবার ছিল 6 মাস আগে 5 বারের প্রধানমন্ত্রী। তিনি একজন মহিলা হইয়া, নারী হইয়া, আরেকজনের নারীকে তিনি কত কষ্ট দিয়েছেন। খালেদা জিয়াকে তিনি অনেক কষ্ট দিয়েছেন। আপনার জানা উচিত ছিল যে সেও তো একজন নারী প্রধানমন্ত্রী, আপনি তাকে জেল খাটিয়েছেন, কীভাবে বন্দি করে রাখছেন, কত কেস মামলা দিয়েছেন। আপনি এটা উচিত হয়নি। আপনি এখনও তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু হবে, কিন্তু আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? ফিহা খালিদিনা জাহান্নাম, সবারই জাহান্নাম যেতে হবে। ছাত্রলীগ যারা এখনও বোঝেন না, তওবা করুন। তওবা পরে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবা খেতে হালাল রুজি করুন। যদি কোনো রাজনীতি করতে চান করেন ভালোভাবে, আর না করলে 5 ওয়াক্ত নামাজ পড়ে রুজি করে বিয়ে শাদী করে বউবিটা আল্লাহর ইবাদত করুন। ওয়াবতাগি দেখি উসিলা ইন তোয়ারিকা মিনাল জান্নাহ ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ ইচ্ছা করলে ফিউচার এই বিনিময়ে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে যে শিখতে পারবে সে ধ্বংস হয়ে যাবে, কোনো উপায় নেই। আমি বলতাম, এই যে আপনারা বলতে আছে 2041 সাল পর্যন্ত শিরকি গুনাহ করতেছেন, শিরকি গুনাহ করতেছেন, মনে রাখবেন, ওমা কারু ওমা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজ হোক কাল হোক তোমার চক্রান্ত আমি ব্যর্থ করে দিব। অনেকে বলে যে হুজুর, ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আজকে তারাই কি হয়েছে, পতন হয়েছে। আমি কি, হ্যাঁ, আল্লাহর হুকুম, আল্লাহ জানে ওদের দিয়ে করাইব। অনেকেই বলে হুজুর প্রধানমন্ত্রী এমন কথা বলেছেন, তার 2টা কথার কারণে, ভুলের কারণে আজ পতন হয়েছে। 1 নম্বর হলো, বলছে না যে কোটা নিয়ে বলছে না, রাজাকারের বাচ্চারা তার নাতিপুতিকে চাকরি করবে না মুক্তিযোদ্ধা চাকরি পাবে, এই কথা বলে ক্ষিপ্ত হয়ে গেল। তারপর ওবায়দুল কাদের এই বেটা এই যে সরকারকে কি করলো, সরকারের ডুবাইল, এমন কথা বলছে। ছাত্রলীগ যুবলীগ যা কিছু আছে তোমরা লাঠি ছোটা নিয়ে বেরিয়ে যাও। তার উস্কানিমূলক কথা যখন তিনি বললেন, ছাত্ররা লাঠি ছোটা নিয়ে নিরীহ নিরুৎসাহ ছাত্রদেরকে আঘাত করলো, অনেকে মারা গেল। পুলিশও এমনভাবে গুলি করলো, আবু সাইদ, আহারে আমার পুলিশরা কেঁপে উঠছে। নিরুৎসাহ ছাত্র, মেধা ছাত্র, লক্ষ লক্ষ ছাত্রকে ডিঙ্গাইয়া মেধা তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বাপ মা গরিব ছিল, টিউশনি করে তখন ওই সময় সে টাকা পাঠাতো। আজকে যে আমার একটা ঝগড়া করে, আমি তো এমনি মার দিকে মার, তাহলে কি আপনার মারবেন? আবু সাইদ জীবন দিয়ে গেলেন আল্লাহর হুকুমে, তিনি বুক পেতে দিলেন, তিনি ভাবতে পারেন আমাকে গুলি করবো। নিরুৎসাহ আবু সাইদকে তখন 3টা গুলি করল, বাঘ মার্কা। তিনি ঘূর্ণা খেয়ে পড়ে গেলেন, জীবনের মধ্যে বিদায় হয়ে চলে গেলেন। সারা বিশ্বে তার জন্য জর্জরিত হয়েছে, শোকাহত হয়েছে, শোকে জর্জরিত। আমরা দোয়া করি আবু সাইদকে আল্লাহ তাআলা নসিব করুন।
আর আসিব না ফিরে, চলে গেলাম অনন্তকালের জন্যে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন মৃত্যু আসবে চলে যেতে হবে, আর আমরা থাকতে পারবো না। তা আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা আলিমুন খবির, আল্লাহ ভালো জানেন। আল্লাহর হুকুম ছিল, যার ফলে আজকে বর্তমান সরকারের পতন হয়েছে। অনেকে বলে হুজুর ছাত্ররা যদি না থাকতো সরকারের পতন হইতো না। আমি তা ঠিক আছে, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, আল্লাহ পাক সেটার মধ্যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম আছে। আল্লাহ বলছে এইভাবে তার পতন হবে। যদি আল্লাহর হুকুম না থাকতো সারা বিশ্বের ছাত্ররা আসলেও কাম হতো না। কোরআনের কথা বলতে হবে, হাদিসের দিয়ে যুক্তি বলতে হবে। ছাত্ররা দেখা দেখি যেদিন 5 তারিখে ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনারে সারা বাংলাদেশের মানুষ, যত রকম মুরব্বিয়ান আছে, গার্জিয়ান আছে, তরুণ, হাই স্কুলের, প্রাইমারি স্কুলের, কলেজ, ভার্সিটি, মুরব্বিয়ান গ্রাম, মহিলা, নারী, পুরুষ সবাই সেদিন গিয়েছে। বেশি করে আমি বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরা সাইড হিসেবে বলেছিল আমার কলিজার টুকরা, এরা মেধা অন্যরকম, অলরাউন্ডার। তারাও শহীদ হয়েছে, তারা জীবন দিয়েছে। সবাই মিলে একত্রিত করে দেখুন ওদিন টাকা পুরা সিটিতে ভরপুর হয়ে গেল। সরকার চিন্তা করলো বাঁচার কোনো পথ নাই। তারপরে পুলিশ বাহিনী চিন্তা করলো আজকে যত গুণা করে কেন বন্দুক কায়দা নিয়ে গুলি খাইয়া আমাদের লাঠি নিয়ে অস্ত্র নিয়ে আমাদেরকে একদম ধূলিসাৎ করে দেবে। সূরা ফিলের কাহিনীর মতো হয়ে গেছে। এবং মিলিটারি সেনাবাহিনী তারা খুব ভদ্র, তারা শপথ করেছে, তারা চিন্তা করলো ছাত্রদেরকে এইভাবে যদি গুলি করে তাহলে সারা বিশ্বের থেকে আমাদের জবাব দিতে হবে। পরবর্তীতে আমার উপর গজব করবে, আমরা কোথায় যাব? তারা বুদ্ধিমানে কাম করিয়া তারপরে সুসজ্জিতভাবে যতটুকু পারে তারা সেভ করেছে। সেদিন যদি প্রাইম মিনিস্টার যদি সামরিক বাহিনী হেলিকপ্টার না বাগত, আমার মনে হয় তাকে পাইলে একদম সিরা বেড়া নান নিবাস করে ফেলতো। আল্লাহ যা করে ভালো জন্য করে। তা আমি বলতে চাই যেই সরকার আসুক না কেন, যেই সরকার আসুক না কেন, বি কেয়ারফুল, সতর্কতা চালাইবে। যদি আপনারা আবার বেশি অতিরিক্ত করেন তাহলে এরই হবে শ্রীলঙ্কার মতো হবে। ছাত্রদের একটা বৈষম্য থাকবে, তারা যেন তাদের কিছু ক্ষমতা হাতে থাকে। যে উল্টো আমরা দেশ চালাবে আপনার তাদেরকে আলটিমেটাম দেবে, তাহলে দেখবে দেশ সুন্দর করে চলবে। আপনার দুনিয়াতে সুন্দর দেশ চালিয়ে নেন, পর মারা গেলে আপনি এই বিনিয়ালা জান্নাত দেওয়া হবে। তাই না? ক্ষমতা একটা এমন জিনিস, এই ক্ষমতা নিয়ে মুয়াবিয়ার সাথে কত জগদাটি হয়েছিল, হোসেনকে শহীদ করতে হতে হয়েছিল। অল কবেট অল লস, বেশি লোভে তাঁতি নষ্ট। আমি বলতে চাই যারা এই ক্ষমতায় আল্লাহ আপনাকে চেয়ারের মধ্যে বসবেন, আল্লাহ বলছে সূরা নূরের ৫৫ আয়াতে ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু লিয়াস্তাগফিরনাহুম ফিল আরদ, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু লিয়াস্তাগফিরনাহুম ফিল আরদ। আমি কথা দিলাম খেলাফত তোমাদের দান করবো, তোমাদের পরিপূর্ণ ভালো হবে। যাই হোক, আসছে 1 নম্বর ছাত্রদের অবদান, তারপরে 2 নম্বর হলো সমস্ত দলের মুরব্বিয়ানের দোয়া। আল্লাহ হুকুম করেছে এইভাবে পতন হবে, এই তো পতন হয়ে গেল তার। এবং যে ক্ষমতা আসবে আপনারা সুসজ্জিতভাবে সংবিধান অনুযায়ী সুন্দর করে দেশ চালান, আপনি এক টানা ইনশাল্লাহ 10 বছর থাকতে পারেন। আর যদি আপনি ক্ষমতায় ওরে মারুম, ওরে ধর, চক্রান্ত করেন, ষড়যন্ত্র করেন, অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়া বড় শক্ত, আমি যখন দরবার ছুটতে পারবে না। ভাইরা আমার, বোনেরা আমার, আমি বলতে চাই এই পৃথিবীর বুকে আমরা এসেছি ক্ষণিকের জন্য না। আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্নাহুম
ওয়াহমুল্লাহ ইফতাতুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করো ঈমান এনেছো পরিপূর্ণভাবে তোমাদেরকে এমনি আমি ছেড়ে দেব? না না, তোমাদেরকে আমি সহজে ছাড়ব না। পরিপূর্ণভাবে ইসলামেতে প্রবেশ না করো, আল্লাহর গোলামি না করো, দ্বীনের কাজ না করো, তাহলে তোমাদেরকে নির্ঘাত জাহান্নামে জ্বলতে হবে। আমি বলতে চাই সারা বিশ্বের মুসলমান নর ও নারীদেরকে, ইন্নাহু লাকুম আদু অনুমবিদ 208 নম্বর সূরা বাকারা মেতে। শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। শয়তান চাইতেছে আপনাকে আমাকে জাহান্নামে নিবার করবে। সবারই মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে। কেউ আমরা থাকতে আসি না। 1500 বছর আগে, এর আগে নূহ আলাইহিস সালাম কোনো রেওয়াতে আছে 1400 বছর, কোনো রেওয়াতে 1000 বছর তিনি হায়াত পেয়েছিলেন। হায়াত পায়া তখন তিনি মারা গেলেন। ফেরেশতারা জিজ্ঞেস করলো, আপনি এত হাজার বছর হায়াত পাইলেন, পৃথিবীর একটু নমুনা বলেন। বললো, কি বলবো, আমার মনে হয় প্রথম দরজাটা ঢুকলাম, পিছনের দরজাটা আমি বাহির হয়ে গেলাম। দু চিজ আজ দু চিত কাসাদ জোরে জোর একই আবে দানা দিকের খাটি গোর, রাত পোহালে খাইতে হয়। আর যখন জন্ম নিচ্ছেন আপনার মৃত্যু অনিবার্য, কোনো সন্দেহ নাই। আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক যখন হুকুম করবে আপনার জান কবজ হয়ে যাবে, চিরতরে নিদ্রা অন্ধকার কবরে চলে যাবেন, আর ফিরে আসবেন না। ভাইয়ের আমার, বোনের আমার, দল মত নির্বিশেষে কোরআন ও হাদিসে আলোচনা করলাম। এই জন্য করলাম, আল্লাহ রাসূল তো বলছে বাল্লিগু আন্নি ওয়াল্লাহ আও আয়া, একটা আয়াত দিলে দাঁত পৌঁছে দাও, দাঁত আমি পৌঁছে দিলাম। কিন্তু অনেকে ঘৃণা করবে, অনেকে এই পাকনা কথাকে ওয়াজ করে। আসলে ভাই, যদি কোরআন হাদিসে আলোচনা করিয়া যদি হক কথা বলে দেয়, যদি আমার শত্রু না থাকে, আমার এন্টি না থাকে, তা আমি কিসের মুমিন? আল্লাহ জবাব করতে হবে, হক কথা বলতে হবে, এবং তা মরুনা বিল মারুফ, দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। সূরা আলে ইমরানের 19 আয়াতে বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আল্লাহর জীবন বিধান। সুবহানাল্লাহ। যাই হোক, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাত পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম যে সরকার 16 বছর তিনি যে পরিচালনা করেন রাষ্ট্র, তিনি যা কিছু করছে কিনা ভালো মন্দ, তাই না, এটা আল্লাহ পাকই তাকে ধরবে। তারে যে বলছে অমাই মিসকালা জাররাতুন খয়রায়া ওয়া শাররায়া ইন্নাল্লাহ সারিউল হিসাব, অবশ্যই আল্লাহকে হিসাব দিতে হবে। এবং কোনো ব্যক্তি মারার পরে কে জান্নাতে যাবে, কে জানে, আল্লাহ পাকে ভালো জানে। এবং আল্লাহ তা বলছে, আমি তোমাকে ক্ষমতা বসাইছি, আমি তোমাকে ক্ষমতা বসাইছি। রাষ্ট্রের থেকে শুরু ওয়ার্ড মধ্যে যারা দায়িত্ব আছেন, আল্লাহ কাছে জবাব দিয়ে করতে হবে। তাই আমরা চাই শান্তি, আই ওয়ান্ট টু পিসফুল, আমরা চাই শান্তি। শান্তির যাতে সবাই, কেউ খাবে কেউ পাবে না, তা হবে না। ওই যে ওমর মিশরের বাদশাকে দাওয়াত দিয়েছিল, সকালবেলা নাস্তা খাইতে বসেছে, তখন রুটি আর দিছে কোনো রকমের হালুয়া। এখন বিসমিল্লাহ শুরু করছে মতন ওমর খাইতে আছে, তখন মিশরের বাদশা বলেন যে হবে না, আপনি তো খাওয়া শুরু করলেন, খাইতেছেন, কিন্তু আমি তো এখন তো শুরু করি না। কেন? আমি তো সকালবেলা গুণাগ্রস্ত দিয়া বিভিন্ন তরিতরকে দেওয়া নাস্তা করি, তা আমি তো অভ্যাস নাই। এই জন্য তা আপনাকে দাওয়াত দিয়েছি, শিক্ষা দেওয়ার জন্য। আপনি বাদশাহ, আল্লাহ পাক আপনাকে চেয়ারে বসাইছে আরাম আয়েশের জন্য না। আমি আপনাকে এই জন্য দাওয়াত দিচ্ছি, আপনি নন বাদশাহ, আপনি যা খাইবেন পর্দারা তা খাইবেন। শ্রমিক যা কাজ করবে, শ্রমিক যা মালিক যা খাইবে, শ্রমিকে তা 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 খাইবে। আপনার জামা কাপড় যা পরবেন, শ্রমিক তা পরবে। আল্লাহ কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব শ্রমিক কল্যাণ ফেডারেশনের টঙ্গিবাড়ি থানার আমি আল্লাহ পাক, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন ব্যবস্থাপকুন প্রায় 7 মাস। তাই আমি সবাইকে খুব শিগগিরই
টঙ্গিমিরি থানা 13 ইউনিয়ন থেকে আমি সবাইকে আহ্বান করবো, যারা এখন আমাদের আন্ডারে কাজ করেন তারা তো থাকবে। আমাকে বলছে যে হুজুর সভাপতি সাহেব এখন দ্রুত একটি মিটিং ডাকেন। আমি তো খুব শিগগিরই ইনশাল্লাহ ডাকবো, ইনশাল্লাহ সবাই সাড়া দেবেন। শ্রমিক তারাই যারা ক্ষেত খামার কাজ করে, যারা রিক্সা চালায়, যারা ভ্যান গাড়ি চালায়, যারা দোকানদারি করে, যারা দিনমজুর, যারা ফার্নিচারের কাজ করে, তারা দোকানদারি করে, যারা জামা কাপড় বানায়, তারাই শ্রমিক। অতএব মেল গার্মেন্টসের চাকরি তারাই শ্রমিক। তা শ্রমিকদের বলবো যে আল্লাহ পাক বলছে, আল্লাহ রাসূল বলছে যে আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহ বন্ধু। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলতে হবে, হালাল রুজি খাইতে হবে, এবং শ্রমিকদের ঘাম শুকানোকে মালিকদের টাকা দিয়ে দেয়। আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে। শ্রমিক আপনার মালিক, আপনি যা ব্যবহার করবেন শ্রমিক তাই ব্যবহার করবে। শ্রমিক সাথে সুন্দর ব্যবহার করবেন, মাঝে মাঝে দাওয়াত দিবেন, কপ তাবি লেহি সিলাতা, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। আর আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি অনেক জায়গায় দেখছি অনেকে অজু হয় না, অজু যোগ সেটাও হয় না, মাথা মাছ করবে, এই যে মাথা মাছ পানি লইয়া এইভাবে কইরা, এই যে পানি এইভাবে কইরা আবার এইভাবে আনতে হবে, এই দাঁড়িয়ে কিনা করতে হবে। যদি আপনার অজু যদি না হয় তার নামাজই হবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যে বেহেশতের চাবি। নামাজ না পড়লে নিগার জাহান্নাম। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজ পড়ছো কিনা। নামাজের হিসাব প্রথম নিতে হবে, তারপরে জিহাদের আয়াত নাজিল হয়েছে নামাজের আগে। যদি জিহাদ ফরজ হয়ে যায় জিহাদও করতে হবে। জিহাদকে অস্বীকার করা হয় সে ইসলামের থেকে খারিজ হয়ে যাবে। যাই হোক, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাত পাওয়া যায়। আমরা বলতে চাই যারা নাকি মন্দির ভাঙতেছেন, যারা নাকি সংখ্যালঘুতে হামলা করতেছেন এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি করতেছেন, সম্পূর্ণ নাজেজ, খবরদার, একদিন তো মরতে হবে। আর বর্তমান সরকার যে আসুক না, কড়া টাইট, আমার হোক, জামাত ইসলাম হোক, শিবির হোক, ছাত্রদল হোক, যে কোনো হোক না, যদি ধরা খান তাদেরকে কঠোর শাস্তি দিবেন। এগুলো দেশের ক্ষতি হয়। আমরা এমনি গরিব রাষ্ট্র, যদি লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ শ্রমিক যদি বাইরে না থাকতো তাহলে আমাদের কী অবস্থা হইতো। আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়া সবাই কাজ করি এবং দিনের কাজও করি, মা বাবায় খেদমত করে হালাল রুজি খাই এবং সন্দেহজনকভাবে আমরা কাউকে দোষারোপ না করি। যদি কোনো কসুর থাকে, কোনো অপরাধ থাকে, প্রশাসনের বাইরেকে বলবো আপনারা আল্লাহর রাস্তায় মেহরবানিতে ভবিষ্যতে বি কেয়ারফুল, একদম স্বতন্ত্রভাবে আপনারা সরকার যে রুটিন দেবে সরকার নির্দেশে চলবেন। এবং কারো রাজনীতি হিসাবে কোনো আপনারা কতগুলো সাক্ষাৎকার দিয়েছে, আপনারা বলছেন যে আওয়ামী লীগ সরকার বিভিন্ন লীগ, বিভিন্ন যুবলীগ জন্য মন্ত্রী আপনাদের ব্যবহার করে ইউজ করেছেন, খুব সুন্দর কথা বলছেন। এইগুলো তো আগে বলতাম ভালো হইতো। আপনারা দেশের বন্ধু, জনগণের বন্ধু, সরকার আপনার ভাতা দেয়, দোয়া করি। ওই যে ইমাম সাহেবেরা 7,000 8,000 টাকা বেতন পায়, তারা তো চলতেছে, ভালো ভালো জামা কাপড় পরে, খাওয়া দাওয়া ভালো করে, তারা এটা একটা বরকত আছে, রুজি আছে। এবং টাইম ইজ লাইফ, মুসলমান হিসেবে যে সময় পাবেন কোরআন হাদিস পড়বেন। কোরআন হাদিস পড়লে কিছু দেখা যাচ্ছে মনের ভিতরে শয়তান অস্ত্র দূর হয়ে যাবে, আমল করতে হবে না। ফাবুদুল্লাহ মুখলিসাল্লাহু দ্বীন, খালেদের আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাবার খেদমত হবে এবং দিনের কাজ করতে হবে। কিয়ামত আল্লাহর জবাব দিতে হবে, ওমা আলাইনা ইল্লাল বালাগ।